প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব ৮ম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের উদাহরণ ১। তো চলো শুরু করা যাক। তো আসো আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো প্রদত্ত সংখ্যাগুলো। মানে কি? প্রদত্ত সংখ্যা মানে আমাদের উদাহরণে যেই প্রশ্নটায় সংখ্যাগুলো দেয়া আছে অর্থাৎ ৩, ১০, ১৭, ২৪, ৩১ এই সংখ্যাগুলো যে আমাদের উদাহরণের প্রশ্নে দেয়া আছে, এই প্রশ্নগুলোই মোটামুটি আমরা এখানে লিখেছি যে প্রদত্ত সংখ্যাগুলো এবং এইভাবেই আমরা লিখি যেগুলো প্রশ্নই দেয়া থাকে, এই প্রশ্নের সংখ্যাগুলোই আমরা সাধারণত প্রদত্ত সংখ্যাগুলো ধরে বা প্রদত্ত সংখ্যা ধরে লিখে থাকি। তো প্রদত্ত সংখ্যাগুলো দেয়া আছে ৩, ১০, ১৭, ২৪, ৩১। এখন আমাদের কাজ এই যে পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য। পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য মানে কি? পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য ৩ এবং ১০। এই মাঝখানে মানে এদের যে মাঝখানের যে গ্যাপটা, এটা হচ্ছে পার্থক্য নির্ণয় করতে হবে। তো ১০ থেকে ৩ যদি আমরা গ্যাপ করি বা বাদ দিই তাহলে আমাদের থাকবে কত? ৭। তো আমরা সাধারণভাবে এভাবে দিয়ে দেখি কি অবস্থা? আমরা এই যদি দিই তাহলে ৭। আবার দেখো এখানে ১০ আর কত হলে ১৭ হয়। তাইলে আমরা খুব সহজেই পাই ৭। আবার সেম ১৭ আর কত হলে ২৪। তাইলে আমরা যদি পাই একেবারে সহজ হিসাব ৭। সেম জিনিস আবার ফের যদি এইভাবে আমরা দিই তাইলে এখানেও আমরা কত পাই? ৭ পাই। তো আমাদের প্রতি ক্ষেত্রেই ৭ করে বৃদ্ধি পাচ্ছে না। প্রতি ক্ষেত্রেই ৭ পার্থক্য। কোন আকারেই বৃদ্ধি পায়নি। একই হারে যাচ্ছে ৭। তো প্রতি ক্ষেত্রে যেহেতু ৭ তো আমাদের দেখো এখানে ৩ ছিল, পরবর্তী থেকে ৩ আর ৭ ১০। আবার ১০ আর ৭ ১৭। ১৭ আর ৭ ২৪। ২৪ আর ৭ ৩১। তো পরবর্তীতে যদি আমরা যাই মানে পরবর্তীতে যদি আমরা যাই তাইলে আমাদের এই ৩১ এর সাথে ৭ যোগ করব। তাইলে আমাদের যেটা হবে পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে ২৪ আর ৭ ৩১ এবং ৩১ আর ৭ পরবর্তী সংখ্যা, ওইটা আবার ফের পরবর্তী সংখ্যা। এভাবে আমাদের চলে যাবে এবং এইভাবেই আমরা যে সংখ্যাগুলো আছে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা পরবর্তী ধাপটা লিখে ফেলি। তো পরবর্তী সংখ্যা ২ টি আসলে দেখো কি অবস্থায় আছে। পরবর্তী সংখ্যা ২ টি আমরা ৩১ প্লাস ৭, ৩১ প্লাস ৭ সমান ৩৮ এবং পরবর্তীতে যদি ৩৮ হয় তাইলে আমাদের ৩৮ এর সাথে পুনরায় আবার ৭ যোগ করব। ৩৮ প্লাস ৭ ৪৫। তাইলে আমরা আরেকবার বিষয়টা দেখার চেষ্টা করি কিভাবে অঙ্কটা সমাধান হইল। এখন দেখো উদাহরণ ১ প্রদত্ত সংখ্যাগুলো যেটা প্রশ্নই দেয়া ছিল ওইগুলা লিখছি ৩, ১০, ১৭, ২৪, ৩১। এখন পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য। পাশাপাশি ২ টি সংখ্যার পার্থক্য মানে কি? একটা থেকে একটা বিয়োগ করলামই। ১০ থেকে ৭ বিয়োগ করলে ৩ পাই। তাইলে আবার ১৭ থেকে ৭ বিয়োগ করলে ১০। এইভাবে সিরিয়ালে বা আমরা ৩ এর সাথে ৭ যোগ করলে ১০, ১০ এর সাথে ৭ যোগ করলে ১৭। এইভাবে আমরা সিরিয়ালে পাচ্ছি এবং প্রতিবার একই সংখ্যা পাচ্ছি। এই কারণে এখানে কোনো বৃদ্ধি পায় নাই। তাই আমরা পার্থক্য ৭ হিসাবে ধরছি এবং যখন আমরা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করব তখন এই ৭ টা দিয়ে দেব। তাইলে আমাদের কাজ পরবর্তী সংখ্যা ২ টি হবে যথাক্রমে ৩১ প্লাস ৭ সমান ৩৮ ও ৩৮ প্লাস ৭ সমান ৪৫। শুধু ২ টি না, যদি ৫ টিও বলে তাও আমরা পারব। সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো এবং লাইক শেয়ার করতে ভুলো না। আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।